গরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি গো। আরে ও পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। নবুয়তের মালিক কেউ না, বেলায়েতের মালিক কেউ না, সব এই দুইটার মালিক আমার নবী। আর উমর চান, আমার হাসিব চান, আমার হানিফ চান, আমার ইলিয়াস চান, আমার পাকলিমা, আমার মধুর মা, আমার রাহাত চান, ওনারা হইল বেলায়েতের অংশীদারী। ওনারা বেলায়েত লাভ করেছে, বেলায়েতের অংশীদারী হইয়া এখন নিজেরা বেলায়েতের বাদশা হয়ে গিয়েছে। কিন্তু মালিককে আমার নবী। এই বেলায়েতটা আপনি বলছেন কি যে কি বলছে হাসান বসরি পহেলা কলি, নবী তরু শাখা আলী, হাসান বসরি পহেলা খালি কলি, 14 সিঁড়ি পর ফুটিল ফুল হযরত খাজা উসমান হারুনি। তাইলে দেখেন মূল গোড়াটা হইল নবী, মূল গোড়া ঘর নবী। নবী থেকে আলী, আলী থেকে হাসান বসরি, আস্তে 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 ভাগ হয়ে গেছে। গেছে চিশতিয়া, গেছে কাদরিয়া, গেছে মুজদ্দাদিয়া, গেছে সাবিরিয়া, গেছে মোহাম্মদিয়া, গিয়েছে ওয়াসিয়া তরিকা, বিভিন্ন তরিকায় বেলায়েতটা ঢুকে গেছে। এখন ওনারা হইলেন বেলায়েতের এক একজন বাদশা। এখন এই বেলায়েতের অংশীদার যদি জহির পাগলা হইতে হয়, তাহলে একজন সূক্ষ্ম গুরুর দরবারে গিয়ে বেলায়েতের সুধা পান করে বেলায়েতের একজন অংশীদার আমিও হইতে পারি। আপনার এই কথার জন্য ধন্যবাদ। আপনি দয়া করে বলবেন, কোন এক ব্যক্তি, কোন এক লোক, আমরা বিনিময় দেই না? বিনিময় কি? বিনিময় ভাই 5 টাকা নেন, 1 কাপ চা দেন। 5 টাকা নেন, একটা পান দেন। ভাই 200 টাকা নেন, 1 প্যাকেট সিগারেট দেন। ভাই 60 টাকা নেন, 1 কেজি চাল দেন। ভাই 100 টাকা নেন, আমাকে 1 কেজি চিনি দেন। বিনিময় দিচ্ছে, বিনিময় হচ্ছে। কোন এক ব্যক্তি অল্প কিছু অর্থের বিনিময় তার নিজের বেলায়েতটা দিয়ে দিছে। কিসের বিনিময়? কিসের? অর্থ। এই অর্থ কি? অর্থ মানে টাকা, অর্থ মানে সম্পদ, অর্থ মানে টাকা, অর্থ মানে পয়সা, অর্থ মানে মাল, অর্থ মানে মাল। আপনি বলবেন কোন ব্যক্তি কিছু সামান্য অর্থের বিনিময় তার নিজের লাভ করা বেলায়েত তিনি দিয়ে দিলেন? আপনি যে খাজা গরিব নওয়াজের কথা বলেছেন, পৈতৃক সূত্রে আমার খাজা বাবা বাপের সম্পদ হিসেবে একটা ফল বাগান পেয়েছিল। 15 বছর বয়স আমার খাজা বাবার সেই ফল বাগানের মধ্যে ইব্রাহিম কুন্দুজি নামে একজন ওলি আসছিলেন। উনি আসার পরে ওনাকে কিছু ফলমূল খাইতে দিলেন। ইব্রাহিম কুন্দুজি ফল খাইয়া, চিবাইয়া, রস খাইয়া, এই ফল খাওয়ার পরে যে কিছু থাকে না, কিছু একটা, ওইটা চাবাইয়া রুটি স্বরূপ আমার তবারক স্বরূপ খাজা গরিব নওয়াজকে খাওয়াইলেন। খাওয়ানোর পরে ইব্রাহিম কুন্দুজির সেই সুধা খাইয়া আমার খাজা বাবা তার এশকে এলাহি জাগ্রত হয়ে যায়। আমার খাজা বাবা বলে, আমার আগে আমি একরকম ছিলাম, আমার কেমন জানি আমি হয়ে গেছি, আমি তো এতিম, আমার তো আপনার কাছে বায়াত হওয়ার জন্য আমার মনটা ছটফট করছে। আপনি আমাকে যদি দীক্ষা দেন, আপনি আমাকে গ্রহণ করেন, আমি শান্তি পাব। ইব্রাহিম কুন্দুজি বলেছিল, তোমাকে বায়াত করানোর মতো সেই সুযোগ আমার নাই। আচ্ছা, এইখানে যার সুবা খাইয়া, যার ফল খাইয়া, যার রুটি খাইয়া মনের অন্তর্দৃষ্টি জাগ্রত হয়, উনি কেন বায়াত করে না? উনি কেন বায়াত করাইলেন না?
ওনার মধ্যে অভাব কি এটাও একটু খুলে বলবেন, কারণটা কি? আশা করি এই জবাবগুলো দিবেন। ধন্যবাদ আপনাকে। ভাই আপনি আমার কাছে এত আশা করেন কেন? মা মমতাজ বেগমের ছাত্রী, ওনার কাছে আশা করুন নাকি কার কাছে আশা করুন? আমরা আশা করতেই পারি, দিলে দিবেন, না দিলে না করে দিবেন, এত কিপটামি করার কি আছে? টঙ্গী থানা মহিলা যুবলীগের একজন নেত্রী আমার শিল্পী আপা 500 টাকা গেল দিয়া, আপার কাছে জহির পাগলা সালাম দেই পৌঁছাইয়া। 55 নং ওয়ার্ড মহিলা যুবলীগের মহিলা লীগের সভাপতি, মহিলা লীগের কর্মী, কি নাম? সীমা আপা আমায় 500 টাকা করলেন সম্মান। আমার বোনের প্রতি আমার সালাম রইল বর্তমান। আরো যারা দিবেন দিবেন, ভাবের উদয় আছে হইয়া, তাড়াতাড়ি দিয়া দিয়েন দেরি না করিয়া। আর যারা দিবেন না কোনো চিন্তা নাই, খালি সারা রাত বৈশা থাকবেন গুরুর নাম স্মরণে ভাই। বৈশা থাকলেই আমি খুশি, আর কিছু না চাই। আপনাদেরকে নিয়ে উমর চান্দেরই গান গাই। আমার নবীজির কুদরতের শান, কাগজ হতে সাত আসমান। আমার নবীজির কুদরতের শান, আমার নবীজির কুদরতের শান, কাগজ হতে সাত আসমান। লেখা কুল পাইত না ওই নামের বেতা, ইসমে আহমদ হুজুর পরানো সখাবো, ইসমে আহমদ হুজুর পরানো সখা।